29 মে আদালতে সাক্ষ্য দেবার দিন ধার্য আছে তার। বলছি ক্রিকেটার নাসির এবং তামিমার বিয়ের সবচেয়ে বড় ভিকটিম তুবার কথা। এবং আইনজীবী জানিয়েছেন যে ধারায় বিচার চলছে তাতে 7 থেকে 8 বছরের সাজা হতে পারে নাসির তামিমা। এটা নাসির হোসেনের বিরুদ্ধে 2টি সেকশনে চার্জ আছে। অন্যের স্ত্রীর সাথে সম্পর্ক রাখা নিয়ে সেগুলিতে 5 বছর করে এবং আরেকটাতে 3 বছরের শাস্তি। ইনশাআল্লাহ ন্যায় এবং সুষ্ঠু বিচার হোক। এটা রাকিব হাসানের সাথে তামিমা সুলতানার সবসময় স্বামী স্ত্রী সম্পর্ক বজায় ছিল। ক্রিকেটার নাসির হোসেনের সাথে উনি একটি অবৈধ সম্পর্ক গড়ে তুলেছেন। সবচেয়ে বেশি এই বিষয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একমাত্র কন্যা তুবা। রাকিব হাসানের সাথে তামিমা সুলতানার সবসময় স্বামী স্ত্রী সম্পর্ক বজায় ছিল। নাসির তামিমা যে অপরাধ করেছে 7 থেকে 8 বছরের সাজা হতে পারে তাদের। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং হিটু শেখকে নিয়ে যে কথা বলেছে সম্পূর্ণ কথাগুলা আইনজীবীর মুখ থেকে আমি শোনাবো। নাসির তামিমার ঘটনা কিন্তু একেবারে ধামাচাপায় হয়ে গিয়েছিল। এবার কিন্তু আবার ভেসে উঠছে নাসির তামিমা যে বিয়ে করেছে সেটা পুরোপুরি অবৈধ। সাবেক স্বামী রাকিব হাসান তার বৈধ স্ত্রীকে নিয়ে গেছিলেন ক্রিকেটার নাসির, কিন্তু এতদিন সংসার করে আসছে। এখন এতদিন পরে আদালত থেকে ঘোষণা করেছে যে তাদের বিয়ে অবৈধ, তাদের গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে এবং হিটু শেখকে নিয়েও কিছু আলোচনা করেছে। আমি আপনাদেরকে সম্পূর্ণ কথাগুলো শোনাচ্ছি, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চলেন আমরা সম্পূর্ণ কথাগুলো শুনে আসি আইনজীবীর মুখ থেকে। 22 গজের খেলার সব নিয়ম কারণ বুঝলেও গেল কয়েক বছর আদালতের মারপ্যাচ ধরতেই পারছেন না ক্রিকেটার নাসির হোসেন। গেল বছর ফেব্রুয়ারিতে রাকিবের মামলায় যখন নাসির তামিমার বিচার শুরু হয়, এরপর একে একে মামলা স্থগিতের আবেদন খারিজ হয়ে যায়। আর তাই তো তালাক যথাযথ হয়নি জেনেও তামিমা সুলতানাকে বিয়ের অভিযোগে করা মামলায় রাকিব এরই মধ্যে আদালতে সাক্ষ্য দিয়েছেন। শুধু তাই নয়, দাখিল করেছেন সব প্রমাণও। তবে এই মামলায় সবচেয়ে বড় আদেশ আসে রোববার, যেখানে রাকিব তামিমার 10 বছর বয়সী সন্তান সাক্ষ্য দিতে রাজি হন। আদালত তাই তার সাক্ষ্য দেওয়ার আবেদন মঞ্জুর করেন। এই মামলার চাক্ষুষ সাক্ষী রাশফিয়া হাসান তোবা, যেই ক্লেম করা ডিভোর্সের ডেট বলা হচ্ছে, তারপরেও কিন্তু তারা যেহেতু তাদের সাংসারিক জীবন ছিল, তিনি একজন চাক্ষুষ সাক্ষী, সে বলতে এবং সঠিকভাবে উত্তর দিতে পারে, অর্থাৎ সাক্ষী হিসেবে সে একজন কম্পিটেন্ট সাক্ষী। তো বিজ্ঞ আদালত শুনানি শেষে আমাদের সেই আবেদনটি মঞ্জুর করেছেন। আগামীতে রাশফিয়া হাসান তোবাকে আমরা আদালতে সাক্ষী হিসেবে উপস্থাপন করব। সে যা সত্যি সেই বিষয়ে সাক্ষী দিবে। এই মামলায় 10 জনের উপরে সাক্ষী দিবে। এর মধ্যে রাকিব হাসান হয়েছে, বেশিরভাগই সরকারি সাক্ষী যারা আসলে যাচাই করেছে যে তাদের যে ফোর্সজারির বিষয়টা, অর্থাৎ তাদের ডকুমেন্টগুলো যে ফোর্স হয়েছে সেই বিষয়গুলোকে সাক্ষী দিবে। তার মধ্যে পোস্টমাস্টার জেনারেল আছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন, এছাড়াও যে লা মেরিডিয়ান হোটেলে ছিল সেখানে অবসরপ্রাপ্ত একজন লেফটেন্যান্ট কর্নেল আছেন বা জেনারেল, তিনি সেই লা মেরিডিয়ান হোটেলের সিকিউরিটির প্রধান পরিচালক, তাকেও আদালত ডেকেছে। অভিযোগ গঠনের দিন নিজেদের নির্দোষ দাবি করেছিলেন রাকিব তামিমা। তবে মামলা চূড়ান্তভাবে প্রমাণিত হলে দুজনেরই 7 থেকে 8 বছর কারাদণ্ড হতে পারে। এই মামলায় আসলে যেই ধারাগুলোতে চার্জ গঠন হয়েছে, অর্থাৎ তামিমা সুলতানের বিরুদ্ধে যেই চার্জ গঠন হয়েছে সেটা হচ্ছে যে ডিভোর্স না দিয়ে বিয়ে করা, অর্থাৎ অবৈধ বিয়ে করা। সেখানে 7 বছরের সাজা রয়েছে। এছাড়া ফোর্সজারি যে সেকশনগুলো আছে সেই সেকশনগুলোতে 7 বছর করে সাজা আছে। এখন যদি এই বিষয়গুলোকে একসাথে সাজা দেন তাহলে 7 বছরের সাজা হতে পারে, যদি আমরা অপরাধ প্রমাণিত হলে চার্জের যেই সেকশনগুলো সেগুলোতে। আর যদি আলাদা করে সাজা দেন তাহলে সাজার মেয়াদ 7 বছরের চেয়ে বাড়তে পারে। আর ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে 2টি বিষয়ে চার্জ গঠন হয়েছে। একটি হচ্ছে ব্যভিচারের অভিযোগ, অর্থাৎ অ্যাডাল্ট্রি, সেখানে 5 বছরের সাজা। আর আরেকটা হচ্ছে অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, সেটা 3 বছরের সাজা। আগামী 29 মে রাকিব তামিমার শিশু সন্তান আদালতে সাক্ষ্য দেবেন। শুধুমাত্র ক্রিকেটার নাসির হোসেনের সাথে উনি একটি অবৈধ সম্পর্ক গড়ে তুলেছেন এবং তাকে বিয়ে করেছেন হাজবেন্ডকে ডিভোর্স না দিয়েই, যার ফলে বাংলাদেশের আইন অনুযায়ী এবং ইসলামী শরিয়া আইন অনুযায়ী একজন নারী যদি ডিভোর্স না দিয়ে অথবা তার হাজবেন্ড যদি মারা না যান তাহলে তিনি আরেকটি বিবাহ করতে পারেন না। যেহেতু তিনি সঠিকভাবে ডিভোর্স দেননি, অতএব তিনি এই যে সম্পর্কটা, অর্থাৎ ওনার পরবর্তী বিবাহটা, সেই বিবাহটা আসলে অবৈধ বিবাহ এবং তিনি এই সম্পর্কটা রেখেছেন। এক্ষেত্রে তিনি আসলে সবার সাথেই প্রতারণা করেছেন। সবচেয়ে বেশি এই বিষয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একমাত্র কন্যা তুবা, যে এখনও মানসিকভাবে বিপর্যয়ের মধ্যে আছে। তার মায়ের এই
ঘটনায় এবং তার সাথে তার মায়ের কোনো যোগাযোগ এখন পর্যন্ত নেই। আইনে আছে যদি একজন নারী ডিভোর্স না দিয়ে আরেকজনকে বিয়ে করেন সেই ক্ষেত্রে 7 বছর পর্যন্ত সাজা হতে পারে। উপরন্ত উনি এই ডিভোর্সের ঘটনাটা দেখাতে গিয়ে যে জালিয়াতি করেছেন, অর্থাৎ 468 এবং 471 ধারায় যে অপরাধগুলো করেছেন বাংলাদেশের সরকারের পোস্টাল রিসিপ্ট নিয়ে, সেগুলিতেও ওনার 7 বছরের সাজা হতে পারে। মামলা প্রমাণিত হলে তাদের 7 বছর করে সাজা হতে পারে, সেটা একসাথে হতে পারে, কনকারেন্টলি আর কনজিকিউটিভ একের পর এক। এটা আসলে আদালত নির্ধারণ করবে যে কত বছর কিভাবে কি হবে। আর ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে 2টি সেকশনে চার্জ আছে, 497 ধারা এবং 498 ধারা। এই সেকশনগুলো মূলত ব্যভিচার এবং অন্যের স্ত্রীর সাথে সম্পর্ক রাখা নিয়ে, সেগুলিতে 5 বছর করে এবং আরেকটাতে 3 বছরের শাস্তির কথা বিধান রয়েছে। আমি প্রত্যাশা করি যে ইনশাল্লাহ ন্যায় এবং সুষ্ঠু বিচার হোক এটা। তামিমা সুলতানা 2016 সালে ডিভোর্স দিয়েছে বলে দাবি করেন এবং তার ডকুমেন্ট তৈরি করেন, কিন্তু 2017, 18, 19, 20 সবসময়ই তিনি স্বামী স্ত্রী সম্পর্ক বজায় রেখেছেন। ওনারা যে বাসায় ভাড়া থাকতেন সেই বাসার বাড়িওয়ালা এসে সাক্ষী দিয়েছেন যে ওনারা একসাথে ভাড়া থাকতেন, এবং চেয়ারম্যান এসে সাক্ষী দিয়েছেন যে চেয়ারম্যানের, যেহেতু আপনারা জানেন আইনের নিয়ম হচ্ছে একটা কপি যাকে ডিভোর্স দিবে তাকে দিবে, অর্থাৎ হাজব্যান্ডকে দেওয়ার কথা, এবং আরেকটা কপি চেয়ারম্যান বরাবরে পাঠানোর কথা। চেয়ারম্যান এসে সাক্ষী দেন যে ওনারাও কোনো ধরনের ডিভোর্সের নোটিশ পাননি এবং সেই রেজিস্টারকে আদালতে অন্তর্ভুক্ত করেন। এবং এই যে ডাক বিভাগের ডাক জালিয়াতির রসিদগুলো জালিয়াতি করে, সেই বিষয়ে ডাক বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল এসে আদালতে সাক্ষী দেন যে ওই পোস্টাল রিসিটগুলো ডাক বিভাগের না, সেখান থেকে কোনো ধরনের ইস্যু করা হয়নি। এবং শুধু তাই না, তিনি রাকিব হাসানের সাথে হোটেল লা মেরিডিয়ান হোটেলে স্বামী স্ত্রী হিসেবে ছিলেন এবং হোটেল লা মেরিডিয়ান হোটেলের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মকবুল কাদের তিনি এসেও আদালতে সাক্ষী দিয়েছেন। সর্বশেষ সাক্ষী অর্থাৎ 10 নম্বর সাক্ষী হিসেবে পিবিআই কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, তিনি তদন্তে কী পেয়েছেন সেটা আদালতে উপস্থাপন করেন এবং আদালতে সেই আলামতগুলো উপস্থাপন করেন এবং সেগুলো এক্সিবিট হিসেবে, অর্থাৎ আদালতে সেগুলো এভিডেন্স হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। আজকে এই মামলার সর্বশেষ সাক্ষ্য অনেক দিন ধরে চলমান ছিল, আজকে সেটা জেরা কমপ্লিট হয়েছে, অর্থাৎ আমাদের পক্ষ থেকে 10 জন সাক্ষীর সাক্ষ্য সমাপ্ত হয়েছে। আদালত আগামী 28/4/2025 আসামি পক্ষকে এক্সামিন করার জন্য দিন নির্ধারণ করেন। সম্মানিত ভিউয়ার্স, এই যে আইনজীবীর মুখ থেকে যে কথাগুলো শুনেছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটার সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।